সৌদি আরবের অন্ধ হাফেজ, তাকে কাছে ডেকে এনে প্রশ্ন করা হলো, তোমাকে আল্লাহ কোরআন মুখস্থ করার মতো তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাকে আল্লাহ দুটি চোখ দেয় নেই। আচ্ছা বলো তো, তোমাকে যদি আল্লাহ অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, তো তুমি সর্বপ্রথম কি দেখতে চাইবে? সে অন্ধ হাফেজ বলছে, আল্লাহ আমাকে দেখার মতো তৌফিক দেয় নেই। আমি চাইলেও আমার মায়ের চেহারাটা দেখতে পারি না, আমি চাইলেও আমার বাবার চেহারাটা দেখতে পারি না, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কোরআনের মতো নিয়ামত মুখস্থ করার মতো তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাই, গত পরশুদিন আমার মাহফিল ছিল ঢাকা, একটা মাদ্রাসার সাথে আমি জড়িত আছি আলহামদুলিল্লাহ, অন্ধদের মাদ্রাসা, দৃষ্টি প্রতিবন্ধীদের মাদ্রাসা। এবং আপনাদের ফেনীতে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমার মাদ্রাসা আছে, তেভরিতে দুটি মাদ্রাসা আছে, ফেনী আলকিমা হসপিটালের পাশে একটি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলো অত্যাধুনিক, একটু আধুনিক সিস্টেমের। এখান থেকে আমরা কাতার, তুরস্ক, দুবাই, মালয়েশিয়া, সৌদি, মিশর বিভিন্ন রাষ্ট্রে পাঠাই। নতুন করে একটা মাদ্রাসার কাজ করছি আলহামদুলিল্লাহ, পাইলিংয়ের কাজ হয়েছে, একতলার কাজ চলছে। এই মাদ্রাসা আমরা প্রতিবন্ধীদের জন্য টিচার নিয়োগ দিয়েছি। গতকালকে একজন টিচারকে নিয়োগ দিলাম, অন্ধ। সে অন্ধদেরকে পড়াবে, চোখ নাই, এইরকম অনেক অন্ধ প্রতিবন্ধী আজ অবহেলিত, ঠিক কিনা? আপনাদের এলাকায় যদি কেউ থাকে ইনশাল্লাহ আমরা বিনা খরচে পড়াবো, আল্লাহ তৌফিক দান করুন না, আমিন। তো তাকে নিয়োগ দিলাম। তাকে যখন ইন্টারভিউ নিতে মানে দেখতে কথা বলছি, তো বাথরুমে যাওয়ার সময়ও তাকে হাতটা ধরে নিয়ে যেতে হয়, চেয়ারে বসাতেও ধরে বসিয়ে দিতে হয়, জুতাগুলো পর্যন্ত আরেকজনে পরিয়ে দিতে হয়, বাথরুমে যাওয়ার সময় আরেকজন সাথে করে ধরে নিয়ে যেতে হয়। নিজের আদরের মায়ের চেহারাটা দেখতে পারে না, বাবার চেহারা দেখতে পারে না, বাচ্চা আছে বাচ্চার চেহারা দেখতে পারে না। বলে, হুজুর আমার বাচ্চার চেহারা কেমন বাস্তবে জানি না, তবে আমার হৃদয়ের চোখে মনে হয় যে আমার সন্তানটার চোখ যদি চেহারা যদি দেখতে পারতাম, মা বাবার চেহারাটা দেখতে পারতাম, আমার মনে হয় কোটি কোটি টাকা পাওয়ার চেয়ে মা বাবার চেহারা দেখার আনন্দ তার চেয়ে বেশি, কিনা? আল্লাহ আমাকে সেই তৌফিক দেন নাই। এই অন্ধ হাফেজ সে বলছে আল্লাহ আমাকে চোখ দেয় নেই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কোরআন মুখস্থ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেন, তবে সর্বপ্রথম আমার মা বাবা সন্তান সন্ততি এগুলোর দিকে তাকাবো না, আমি সর্বপ্রথম তাকাবো যেই কোরআনটা না দেখে মুখস্থ করেছি। এই কোরআনের সুর এত মায়া, পড়া এত মজা, এটার সুর আওয়াজ এত সুন্দর যদি হয়, সেই কোরআনের অক্ষরগুলো দেখতে যে কত সুন্দর, সদ দেখতে কেমন, কফ দেখতে কেমন, কাফ দেখতে কেমন, আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকাবো। আল্লাহু আকবার। বলো এবার, তোমার মতো চোখওয়ালার জন্য তো ধিক্কার, তোমার মতো চোখওয়ালার জন্য আফসোস লাগে, দুঃখ লাগে। বন্ধু, তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন, এখন পর্যন্ত তুমি কোরআন পড়াটা শিখতে পারো নাই। আমার 5 বছর আগের কথা বলছি, মাহফিল ছিল নেপাল মাহফিল করতে যাব। তো প্রথমে ভারতে মাহফিল শেষ করলাম, ইন্ডিয়া মাহফিল শেষ করে নেপাল যাওয়ার পথে এক হিন্দু দাদাকে দেখছি, এক হিন্দু দাদাকে দেখছি, সে মোবাইলে খুব মজা করে করে কোরআন শুনছে। আমি গিয়ে হিন্দু দাদাকে বললাম, দাদা আপনি কি শুনতেছেন, দাদা কি বুঝতেছেন? হিন্দু দাদা বলছে, দাদা কি যে শুনতেছি অর্থ বুঝি না। তো কেন শুনছেন কেন দাদা বলছে, দাদা অর্থ বুঝি না, কিন্তু সুরটা খুব মায়া লাগে, সুরটা খুব মধুর লাগে, এত মধুর সুর আর হতে পারে না। আল্লাহু আকবার। আর তুমি মুসলমান, তোমার কাছে গানের সুর মজা লাগে, তোমার কাছে নাচের সুর মজা লাগে, তোমার যে কান পচে গিয়েছে, তোমার যে ঈমান দুর্বল হয়ে পড়েছে, তোমার যে ঈমানের পাওয়ার আর শক্তি হারিয়ে ফেলেছো। আমেরিকা, লন্ডন, ইউরোপ, আমেরিকার কিছু মুসলমান যুবক কৌশলে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেয়। তো কয়েকজন যুবক মিলে এক খ্রিস্টানকে কৌশলে ইসলামের দাওয়াত দেওয়ার একটা কৌশল অবলম্বন করেছেন। কি? কয়েকজনে মিলে গিয়ে খ্রিস্টানকে বলছে, প্লিজ স্যার, গিভ মি 2 মিনিটস স্যার,
স্যার দয়া করে 2 মিনিট সময় আমাকে দেন, 2 মিনিট সময়, 2 মিনিট সময় আমাকে দেন, আমাদেরকে দেন, একটু মজার সুর আপনাকে শোনাবো। সেই খ্রিস্টান বলছে নো টাইম, আই এম বিজি, আমি খুব ব্যস্ত, আমার সময় নেই। বলছে প্লিজ স্যার গিভ মি 1 মিনিট, 2 মিনিট লাগবে না, 1 মিনিট সময় দেন। তো খ্রিস্টান রাজি হলো। 1 মিনিটের টাইম নিয়ে ওই খ্রিস্টানের কানে হেডফোন ঢুকিয়ে দিয়েছে। যে খ্রিস্টান বলল 1 মিনিটের বেশি টাইম নাই, কানে হেডফোন ঢুকিয়ে কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসির তেলাওয়াত চালু করার পরে ওই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার। আধা ঘন্টা পরে বলছে যে কি শোনালা তোমরা? পৃথিবীতে কত নাচ গান বাদ্যযন্ত্রের আওয়াজ শুনেছি, এর চেয়ে মধুর সুর তো সারা দুনিয়ায় দ্বিতীয় আরেকটা হতে পারে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বাস করুন, মাঝে মাঝে যেদিন মাহফিল 2টা 3টা হয়ে যায়, এদিকে মাদ্রাসার ক্লাসের ব্যস্ততা, অফিসের ব্যস্ততা, আর মাহফিল যেদিন 2-3টা হয়ে যায়, এমনি দুর্বল মানুষ, খুব দুর্বল হয়ে পড়ি। একটা মাহফিল শেষ করে মনে হয় না যে আরেকটায় কথা বলতে পারবো, প্রচুর ঘামিয়ে যাই। গাড়িতে উঠে ড্রাইভারকে বলি সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত চালু করে দাও। বিশ্বাস করেন, 1টা 2টা শেষ করার পরে মনে হয় না যে 3 নম্বর মাহফিল বা পরের মাহফিলটা করতে পারবো, এত দুর্বল হয়ে পড়ি মাঝে মাঝে। কিন্তু গাড়িতে উঠে কোরআন তেলাওয়াত চালু করার পরে ঠিক মতো 5 মিনিট কোরআন তেলাওয়াত শুনলে শরীরের সমস্ত দুর্বলতা মুহূর্তে কেটে যায়, ঠিক কিনা? সেই পর এই কোরআনের মধ্যে আছে। শোনো, অমুসলিমরা দলে দলে কোরআন গবেষণা করে মুসলিম হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআন পড়ার টাইম নেই, ব্যস্ত, হুজুর যে ব্যস্ত, ব্যস্ততার শেষ নাই। কাকে ব্যস্ততা দেখাচ্ছ? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছেন সেই আল্লাহর জন্য নাকি তোমার সময় নেই? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছেন তুমি বলছো সেই আল্লাহর জন্য তোমার সময় নাই। তুমি মানুষ হও কি করে আমাকে বলো। আরে তুমি মুসলমান দূরে থাক, আগে মানুষ হয়েছে কিনা এটা বলো। নামাজের জন্য ডাকলে চাচা চলেন মসজিদে, নামাজের টাইম হয়েছে। বাতিজা তুই জমার কাম আছে। ওরে বাপরে বাপ, কি কাম? কাকু আপনার কাম কি কাম? কাকা নামাজের টাইম হয়েছে, চলেন। বাতিজা তুই যাও, দোয়ানে কাস্টমারের ভিড়, সময় নেই। নামাজ পড়েন না কাকা? ও কাকা নামাজ পড়েন না? সময় পাই না বাতিজা, সময় পাই না। ড্রাইভিং করি তো সময় পাই না, চাকরি করি তো সময় পাই না, ব্যবসা করি তো সময় পাই না। পাবে যেই দিন স্ট্রোক করে হসপিটালের বিছানায় যাবে, যেই দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায় যাবে, সেই দিন বছরের পর বছর সময় পাবে, সেই দিন পাবে। এখন সময় পাও না, সেই দিন পাবে। শোনো,